من المؤمنين أنفسهم وأموالهم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله رب العالمين বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের কাছে আমি জান্নাতটা বিক্রি করে দিয়েছি। আমি আল্লাহ জান্নাত তাদের দিয়েছি মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের কাছে আমি জান্নাত দিলাম, তাদের কাছ থেকে আমি দুইটা জিনিস নিতে চাই। কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। এ মুসলমান ভাইরা বাবারা, দিলের কান্দে কথাগুলো বুঝতে হবে, কারণ হলো এদিক সেদিক কথা বলার অভ্যাস আমার নাই। আমি বিষয় ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আজকে আল্লাহ পাক যদি কবুল করেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন আমি জান্নাতটা বিক্রি করলাম দুই জিনিসের বিনিময়ে। এক নাম্বার জিনিস হলো তাদের কি হবে? আনফুসাহুম, তাদের জীবন। তাদের জীবন আমি নিব। আল্লাহ বলে মুমিনদের যে আমি আল্লাহ জান্নাত দিলাম, বিনিময় হলো তাদের জীবনটা আমি চাই আমার হয়ে যায়, আমার অক্ষ হয়ে গেছে। যারা আমি আল্লাহর জন্য জীবন অক্ষ করে দিতে পারবে তাদেরকে আমি আল্লাহর মহামূল্যবান জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমাকে জীবন দিতে হবে। এই জীবন দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বলেন তো ভাই, আপনি এইখানে একটা বাড়ি কিনে ফেলছেন, বিল্ডিং কিনে ফেলছেন, এই সয়দাবাদ, এখানে তো কেনা বেচা হয়। আপনার কাছে যখন বিক্রি করে ফেলবে কেউ, বিক্রি করার পরে আপনি সেখানে কাজ করেন আর না করেন, সেই বাড়িতে ওঠেন আর না ওঠেন, ভাড়া দেন বা না দেন, আপনার কি কোনো কৈফিয়ত দেওয়া লাগবে কারো কাছে? হ্যাঁ, বাড়িটা আপনি কিনে ফেলছেন, বাড়ির মালিক আপনি, এখান থেকে আপনাকে কেউ সরাই দিতে পারবে না। তো আল্লাহ তাআলা আপনার জীবন নিয়ে নিছে, আপনাকে জান্নাত দিয়েছে। আপনার জীবনটা আল্লাহ নিতেও পারে, বাঁচিয়েও রাখতে পারে। কথা বুঝতে হবে। আপনার জীবনটা আল্লাহ নিয়েও নিতে পারে, বাঁচিয়েও রাখতে পারে। দুনিয়া সুখ শান্তিতে আপনাকে বাঁচিয়েও রাখতে পারে। অথবা আপনার জীবন আল্লাহ নেবে না, কিন্তু আপনাকে পরীক্ষার মধ্যে রেখে রেখে আপনাকে যাচাই বাছাই করবে। সুবহানাল্লাহ। বুঝতে হবে। এখানে আরেকটা কথা বলে নেই, এই সয়দাবাজে যাদের বাড়ি আছে, এই যে আমার ভাই বাড়িটা করলো, বিল্ডিং করার আগে আমার ভাই কিন্তু ভালো করেই জানে আমার কাগজপাতি ঠিক আছে না নাই। কি বলেন? কাগজপাতি ঠিক মতো আছে কিনা? কাগজ যদি ঠিক মতো না থাকতো ভাই আগে বাড়ি করতো না। তাহলে নিজের যদি বাড়ি সম্পর্কে, নিজের জায়গা সম্পর্কে আপনি কাগজপাতি যদি নিজে না বোঝেন, অপরের কাছে বোঝার চেষ্টা করেন এবং কাগজপাতি ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করেন, অথচ আপনার ঈমান আছে কিনা এটা নিয়ে আপনি যাচাই বাছাই করার চেষ্টা করেন না, বরং আপনি কিছু বলতে গেলে আপনি উল্টা ভুল বোঝেন। কথা ঠিক না বেঠিক? জি আলহামদুলিল্লাহ। ভাই যারা আসছেন আসেন, একটু আগে আসলে খুশি হব। একটু আগে আসেন ভাইজান, সামনে জায়গা আছে ইনশাআল্লাহ। এই তো লোক হয়ে গেছে, অনেক লোক হবে ইনশাআল্লাহ। একটু আগে আসেন ভাই। যারা এখানে আসছেন আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কে কে খুশি একটু হাত জাগান তো দেখি। তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, সারা দুনিয়ার মুসলিম, আলহামদুলিল্লাহ হাত নামান। সারা দুনিয়ার মুসলিম যদি এক হতো, হ্যাঁ, তাহলে এই দুনিয়ায় মুসলমানদের কথার বাহিরে কোনো কর্ম ঘটতে পারতো না। দুঃখের সাথে বলতে হয়। আশ্চর্য। ওই যে আমির হামজা হুজুর ওয়াজ করছিল, হ্যাঁ, যে আসলে মুসলমান যেখানে আছে সেখানেই ঝামেলা আছে বেশি। যে এক ইহুদি, এক খ্রিস্টান আর একজন মুসলিম, কয়জন? তিনজন সফরে যাইতেছিল। শুনছেন না কথাটা? তিনজন সফরে যাইতেছিল। তো এই তিনজনের মধ্যে মুসলিম যে
উনি একটু বুদ্ধি বেশি রাখে। বাঙালি কয় না যে বাঙালি অন্য দেশে গেলেও চালাক বেশি হয়। তিনজনে চিন্তা করছে খাবার টাবার নিয়ে, 3টা রুটি রাইখা দিছে যে 3টা কালকে খাবো। কখন খাবো? কালকে খাবো। এরকম চিন্তা ভাবনা করছে করে সেরা তো মুসলিম যে তার চিন্তা হলো কালকে যদি খাই সমান সমান খাইতে হবে, তাহলে একটু বুদ্ধি কি করা যায়। মুসলিম বলছে কি যে যে ভালো স্বপ্ন দেখবো সে খাবো। দেখছেন খাওয়ার একটা পদ্ধতি। ইহুদি ওর এই বুদ্ধি অত নাই, খ্রিস্টানের এত বুদ্ধি এটা নাই। আলহামদুলিল্লাহ বলছে ভালো স্বপ্ন যদি সে 3টেই খাবো। অথবা সরি কথা ছিল রুটি ছিল একটা, কয়টা? 4 রুটি, 3 রুটি খাইছে, 1 রুটি ছিল। তো এই 1 রুটি থেকে কারো পেট ভরবে না, তাহলে যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে। স্বপ্ন কি বানায় দেখা যায় ভাই? তো এই রাত্রে শুইছে, দেখেন ওই দুজনের চিন্তা হলো যে আমি একটা ভালো স্বপ্ন দেখবো, না পারলে একটা বানায়